উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের বেশিরভাগই শিক্ষার্থী। এর মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঢাকা মেডিকেলের আইসিইউতে আছেন ২ জন। আইএসপিআর জানিয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহতদের উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল, সিএমএইচ, কুর্মিটোলা, ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় ২০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ ঘটনার যথাযথ তদন্ত হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস হাসপাতালে ভিড় না বাড়ানোর আহ্বান জানান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এর আগে সোমবার গভীর রাতে ফেসবুক পোস্টে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার বেলা ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়, আহত হয়েছেন ১৫০ শতাধিক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। স্থগিত করা হয়েছে প্রধান উপদেষ্টার পূর্ব নির্ধারিত কর্মসূচিও। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহত ও আহতদের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার আজকের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। উত্তরায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার দুপুরে এক আলোচনা সভায় আহ্বান জানান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অভ্যুত্থানের শহীদ পরিবার ও নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননার আয়োজন করে পেশাজীবী পরিষদ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানান তারেক রহমান। আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়। এই হৃদয় বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য সমবেদনা জানান তারেক রহমান। নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ার অনুমতি কেন দেয়া হলো, প্রশ্ন বিএনপির। একই মন্তব্য প্রত্যক্ষদর্শীদেরও। উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ অনেকে এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। জীবন মৃত্যু লড়াইয়ে সবাই যুদ্ধ করছে বেঁচে ফেরার আশায়। দুপুর গড়িয়ে রাত, জাতীয় বার্ন ইনস্টিটিউটের আনাচে কানাচে এমনই আর্তনাদ আর আহাজারি। এক মায়ের আক্ষেপ, ক্লাস শেষে কোচিং না করলে হয়তো এমন পরিণতি হতো না। আমি যখন গেলাম যদি বুঝতে পারতাম তাহলে তো আমি আমার ছেলেরে নিয়ে আসতাম, তাহলে তো এই দুর্ঘটনাটা হতো না। আমি তো জানতাম না। হাসপাতালে এখনো অনেক ভিড়। সহপাঠীকে উদ্ধার করে এনে অপেক্ষায় সায়েমের মতো অনেকে। ভবনের উপর দিয়ে সবসময় বিমান যায়, তবে আজকে বিমানটাতে একটু বেশি সাউন্ড ছিল। সাউন্ডটা বেশি হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই দেখি যে বিস্ফোরণের সাউন্ড। বড় বিকট শব্দ শুনে পিছের দিকে তাকাই, পিছের দিকে তাকানোর পরেই দেখি বলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড হচ্ছে। পরবর্তীতে কি হয়েছে জানার জন্য হিউম্যানিটির খাতিরে আমি ওইদিকে যাই। যাওয়ার পরে আমি দেখি যে 2-3টা বাচ্চা এসে আমাকে জড়া ধরে বলতেছে যে আপু বাঁচাও, কিছু করো। শিক্ষার্থী, অভিভাবকের পাশাপাশি আক্ষেপ জানিয়েছেন রাজনীতিবিদরাও। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ চালানো ঠিক হয়নি বলে মনে করেন তারা। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে, আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। একটি ঘনবসতি এলাকায় এখানে যে প্রশিক্ষণ, বিমান যে প্রশিক্ষণ দেয় কিভাবে, এই রহস্যটা উদ্ঘাটন করা এবং এটার জন্য সরকার একটা যথাযথ তদন্ত কমিটি করে আসলে এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের আছে কিনা, অফিসিয়াল কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করবে। এমন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। মুমূর্ষুকে রক্ত দিতেও এগিয়ে এসেছেন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আলাদা বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশগুলো। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে শোক জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই দুর্ঘটনায় বাংলাদেশের সাথে সংহতি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাস। এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ধরনের সহায়তার প্রস্তাবও দেন তিনি। এছাড়া এক্সপোস্টে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সহানুভূতি জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালন করা ভোট গ্রহণ কর্মকর্তাদের বিষয়ে পিবিআইকে তথ্য দেবে নির্বাচন কমিশন ইসি। তবে এই ভোট গ্রহণ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। আর যেসব ভোট কেন্দ্র নিয়ে প্রশ্ন আছে সেসব পুনর্বিন্যাস হবে। সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। ভোটে অনিয়মের অভিযোগে মামলার পর পিবিআইয়ের অনুরোধে এই তথ্য সরবরাহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে ইসি। বিগত 3 নির্বাচনের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের পাসপোর্ট, এনআইডি, ঠিকানা সহ বিস্তারিত তথ্য চেয়েছে পিবিআই।
সোমবার নির্বাচন কমিশনে মাসিক সমন্বয় সভা শেষে ব্রিফ করেন ইসি সচিব। জানান, বিগত নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তার বিষয়ে পিবিআইকে তথ্য দেওয়া হবে। 14, 18 এবং 24-এ যারা নির্বাচনের সাথে মাঠ পর্যায়ে জড়িত ছিলেন তাদের নামের তালিকা চেয়েছেন। কে কোন দায়িত্ব পালন করেছেন, এরপরও যদি কাউকে বলা হয় যে এটা সবাইকে রাখবেন, রাখবো, সবাইকে বলেন রাখবেন না, তাহলে নতুন করে লক্ষ্য করতে হবে। এটা তো অনেক পরের ব্যাপার। জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে শিগগিরই। 31 আগস্টের পর থেকে 1 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে এনআইডি সংশোধন সেবা। খসড়া ভোটার তালিকাটা আমরা সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকাটা 44,66,000 ওটা আমরা প্রকাশ করব। 25,000 পেন্ডিং আছে, সেই 25,000 পেন্ডিং 31শে অগস্টের ভিতরে কমপ্লিট করতে হবে। আর নতুন করে যে আবেদনগুলো আসবে সেটা আমরা প্রাপ্তির 1 মাসের মধ্যে নিশ্চিত করব। ইসি সচিব জানান, প্রবাসী ভোটার নিবন্ধন আরও সহজ করা হয়েছে। এজন্য 40,000 আবেদন মাঠ পর্যায়ে তদন্তাধীন আছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।